নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ভিডিওটি সকাল থেকে স্টার্ট করলাম। আজ আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোর। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এইদিকে ব্যাগপত্র সব কিছু কিন্তু গোছগাছ হয়ে গেছে, সবই টুকটাক জিনিস খালি নেওয়ার বাকি। চলুন, সকালে উঠে কিন্তু আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। টুকটাক ঘরের কাজ করে উঠে পড়েছি। আর সেরকম কিছু কাজ টাজ হয়নি আর কি, মানে করা হয়নি। দুষ্টুর ঠাম্মাই সব কিছু করছে। আর আমাকে এইদিকে বললো তুমি গিয়ে রান্নাবান্নাটা করো, না হলে কিন্তু লেট হয়ে যাবে। তাই আমি একবারে স্নান টান করে উঠে একবারে চলে এসেছি রান্নার দিকে। এইদিকে প্রথমেই ছোলাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কি, মানে তেল কড়াই হবে। আর এইদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি। দুষ্টু বাবাকে ডাকবো, তাই চা করে নিচ্ছি আগে। আর এইদিকে ঘরের কাজ সব কিছু কিন্তু মোটামুটি হয়েই গেছে। দুষ্টুর ঠাম্মা এবার ঠাকুর জল দিচ্ছে, আমি এইদিকে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। দুষ্টুর ঠাম্মার হয়ে গেলে তারপর দুষ্টুর ঠাম্মাই করবে, তারপরে আমি সব কিছু গোছগাছ করে মেয়েদের রেডি করব। ততক্ষণ পর্যন্ত আমি রান্নাবান্না করতে আরম্ভ করে দেওয়ার পর দুষ্টুর ঠাম্মা সব কিছু ঠাকুর জল দিয়ে দেওয়ার পর দুষ্টুর ঠাম্মাই এবার কিন্তু রান্নাটা করতে বসে গেছে। কারণ আজ যেহেতু আমার বেরিয়ে যাব, সব কিছু আমাকে গুছিয়ে নিতে হবে, তাই আমি তাড়াতাড়ি ওখান থেকে উঠে পড়লাম। তারপর চলুন লাস্টবারের জন্য আপনাদের মিট্টুকে আর পায়রাগুলোকে দেখিয়ে দিই। মানে মিট্টুকে একটা লঙ্কা দিলাম, লঙ্কাটা খাচ্ছে। ও লঙ্কা কিনতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর দেখুন এখানে কিন্তু আমাদের পায়রা এখন ছাড়া হয়নি, যেহেতু সকাল সকাল, ওই জন্য ছাড়া হয়নি। আর আমরাও বেরিয়ে যাব, পায়রাগুলো ছাড়লে কে দেখবে, তাই ছাড়া হয়নি। বিড়াল অনেক আছে, এপাশ ওপাশ দুদিক থেকেই আসে, সেই জন্য ছাড়া হয়নি। দেখুন জালের ভিতর থেকে যেটুকুনি পারলাম দেখিয়ে দিলাম। তারপর চলুন আপনাদের এই দিকটা ঘুরিয়ে দেখাই। এবার আজকে হচ্ছে লাস্ট দিন, মনটা ভীষণ খারাপ হচ্ছে। আজ চলে যাব, যেন কিভাবে দিনগুলো সব কেটে গেল। তবে দিনগুলো খুব সুন্দরভাবে এক একটি দিন কেটেছে আমার। তারপর বাপি গেছিল টোটো আনতে, টোটো করে সবাই মিলে বেরিয়ে গেলাম। আমাদের বাপি আমাদের সাথে যাচ্ছে তুলতে, হাওড়ায় তুলতে যাচ্ছে, টোটো করে যাচ্ছি। সব দেখতে দেখতে প্রথমে আমি চলে এলাম আমাদের কিন্তু বেগমপুর স্টেশনে। এসে ব্যাগ ট্যাগ রেখে এবার ট্রেন আসার অপেক্ষায় বসেছি। ওই দেখুন বেগমপুর লেখা আছে। তারপর কিছুক্ষণ পর আমি আর সোনু সব কিছু ব্যাগপত্র নিয়ে উঠে পড়েছিলাম লেডিসে। কারণ কারণ দুষ্টুর পাপা আর দুষ্টুর দাদু, দুষ্টু সবাই উঠে পড়েছিল জেন্টসে। আসলে এই সময়টা হচ্ছে অফিস টাইম, প্রচণ্ড ভিড় হয়, আর ওই জন্য আমরা লেডিস উঠেছি। লেডিসটা তবু একটু খালি থাকে। তারপর কথা বলতে বলতেই দেখুন আমরা চলে এসেছি কিন্তু হাওড়া স্টেশনে এসে এবার দাঁড়িয়ে আছি। অ্যানাউন্সমেন্ট হওয়ার পর আমরা কিন্তু যেখানে মেলটি আসবে ওখানে সবাই দাঁড়িয়েছি। দুষ্টুর দাদুও এসেছিল, উনিও দাঁড়িয়েছিল আমাদের সাথে অনেকক্ষণ, যতক্ষণ না মেল আসছে। তারপর মেল আসার পর দুষ্টুর দাদু আমাদের উঠিয়ে দেওয়ার পর উনি কিন্তু বেরিয়ে গেছিলেন। তারপর আমরা এদিকে সারাদিন সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, সেই জন্য রুটি নয় পরোটা আলু ভাজা খেয়ে নিলাম, মেয়েরাও খেয়ে নিল। আসলে সকালে আসার সময় সেভাবে কিছু খেতে ইচ্ছা করছিল, মনটাও বেশ ভালো লাগছিল না, তাই শুধু মিষ্টি আর জল খেয়ে চলে এসেছিলাম। দুষ্টুর ঠাম্মা অনেকবার খেতে বলছিল, কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগছিল না, কিছু খাইনি। বাচ্চারাও সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই অনেকটা বেলার পর খাওয়া দাওয়া করে নিলাম। তারপর দেখুন কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। মনটা বেশ খারাপ লাগছে আর কি। তারপর সারাদিন খাবার দাবার যেহেতু ঠাম্মা অনেক কিছু করেছিল, পরোটা আলু ভাজা সুজি আরও অনেক কিছু, তারপর তেল কড়াই, সেই সব খেয়ে সারাদিনটা কাটিয়েছি। রাত্রিবেলা মেয়েদের জন্য নিয়ে নিয়েছিলাম ভাত ডাল আর ডিম। ওই একটাতেই ওদের হয়ে গেছিলো। তারপর সকাল হতে এবার এটা ওটা সব কিছু খাবার আসছে, মেয়েরা চিপস জুস এইসব কিনে খাচ্ছে। ট্রেনে সেভাবে খাবার কিনে খাওয়া হয় না আর কি, ভালো লাগে না ট্রেনের খাবার আমার। আর আমরা যেহেতু তিনজনের তিনটে সিট, দুষ্টুরও একটা সিট আর আমার আর দুষ্টুর পাপার, সেই জন্য আমরা পুরো এক সাইডটাই নিয়ে নিয়েছিলাম। ওপরে ছিল দুষ্টু, মাঝে দুষ্টুর পাপা আর নিচে আমি। যেহেতু এখন দিনের বেলা সেহেতু দুষ্টু ওপরে আছে, রাত্রিবেলা হলে ওকে মাঝে নামিয়ে নেওয়া হচ্ছিলো। তারপর আমরা কিন্তু এভাবেই একটা পুরো সাইড নিয়েছিলাম। বাইরের প্রকৃতি দেখতে দেখতে এবার আমরা ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছি। দেখতে তো খুবই ভালো লাগছে প্রকৃতিটা, তাই ক্যাপচার করে নিলাম। দেখুন খুব সুন্দর পাহাড় গাছপালা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেশে গেছি খুব কম দিনের জন্য, 15 দিনের জন্য। বেশ মনে হচ্ছিলো যেন দিনটা কিভাবে কেটে গেল, 15 দিন যে কেটে গেছে সেটা বুঝতেই পারলাম না।
তারপর এইদিকে কিন্তু আমরা কথা বলতে বলতে এবার কিন্তু আমরা ব্যাঙ্গালোরে আমাদের স্টেশনে এসে পড়েছি। তারপর দুজনকে একটি করে ব্যাগ তৈরি করা দেওয়া হয়েছিল এখানে স্কুলের জন্য। সেই সব নিয়ে আমরা কিন্তু আবার অটোতে করে চলে এলাম একদম ঘরে। এসে স্নান টান করে মেয়েদের স্নান টান করিয়ে দিয়েছি। তা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।